لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা যারা শুকরিয়া আদায় করবা, যারা না শুকরগুজার হবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা বান্দীরা শুকরিয়া জ্ঞাপন করবা, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের নিয়ামত বানিয়ে দেব। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, যে আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দিচ্ছেন, হাঁটার তৌফিক দিচ্ছেন, যে আল্লাহ ঘুমানোর তৌফিক দিয়েছেন, আমরা সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কেননা আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে এমন পর্যায়ে নিয়ে যাব যেটা তুমি কখনো কল্পনা করতে পারবা না বান্দা। আর যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পেয়ে না শুকরগুজার হবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতকে কিনে নিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করব, অপমানিত করব যারা শুকরিয়া জ্ঞাপন করবে না, যারা আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, যারা আমার নাজ নিয়ামত খাওয়ার পরও আমি আল্লাহর সাথে নাফরমানি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে ইন্না আযাবী লাশাদীদ, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাই বান্দা তুমি নিয়ামত পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করলে অনেক খুশি হন, না শুকরগুজার হলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পেয়ে যান। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজ নিয়ামতগুলো দিয়েছেন, সে নাজ নিয়ামতগুলো পেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো তোমাদের বৃদ্ধি করে দিবে। আল্লাহ বলছেন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি দুইটা জিনিস তোমাদের করব, আর যারা না শুকরগুজার করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস কেড়ে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা শুকরিয়া জ্ঞাপন করতে পারবা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজ নিয়ামত বানিয়ে দিব, তাদের সংসারে তাদের জীবনে বরকত দান করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করে দিব, তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বরকতময় করে দিব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছি সেগুলো যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, প্রশংসা আদায় করতে পারো, প্রত্যেকটা কাজেই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত বিষয়গুলোকে, সমস্ত জীবনের প্রত্যেকটা কাজের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ এই জন্য বলছেন লাইন কাফারতুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, যারা না শুকরগুজার হবা আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, নিয়ামত ছিনিয়ে নিও, যারা শুকরিয়া জ্ঞাপন করবা আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই, আমি আল্লাহ নিয়ামতের বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, প্রশংসা আদায় করবা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকবা, সব সময় জিকির আজগারে থাকবা, প্রত্যেকটা কাজে সন্তুষ্টি থাকবা, মুখে বলবা আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুইটি জিনিস তোমাদের ভিতরে আমি নিয়ামত দান করব। এক হচ্ছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই নিয়ামতটা বাড়িয়ে দেব। দুই নাম্বার তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। দুই নাম্বার যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা না শুকরগুজার বান্দা হবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব, তোমার রিজিকের ভিতর বরকত কমিয়ে দিব। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু
নিয়ামতকে ছিনিয়ে নিব না এবং দুনিয়া আখিরাতেই তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, অপদস্থ করব এবং পরকালীন জীবনে তোমার জন্য ইন্না আযাবি লাশাদীদ, পরকালীন জীবনে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি।